বিসমিল্লাহ ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাইনুহু ওয়া নাস্তাগফিরুহ ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আম্মা বাদ ফাইন্না খায়রুল হাদিসি কিতাবুল্লাহ ওয়া খায়রুল হাদি হাদি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া শাররুল উমুরি মুহদাসাতুহা ওয়া কুল্লু মুহদাসাতিন বিদআহ ওয়া কুল্লু বিদআতিন দালালাহ ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা একটা বই ধরে পড়তেছি, আপনারা জানেন, কজেস বিহাইন্ড দ্য ইনক্রিজ এন্ড ডিক্রিজ অফ ইমান। ইমান বাড়া এবং কমার পেছনের কারণগুলা। আহ, শায়েখ আব্দুর রাজ্জাক আল আব্বাদ, মদিনা ইউনিভার্সিটি টিচার, ওনার লেখা একটা বইয়ের একটা চ্যাপ্টার দিয়ে এই বইটা ডিভাইস করা হয়েছে। একটা চ্যাপ্টার নিয়ে সেই বইয়ের, একটা বড় বইয়ের। তো এখানে যেভাবে সাজাইছেন ওনারা, আমরা একটু মনে করাই দিই সবসময় আমরা কি কি পড়ছি। প্রথম তো হচ্ছে ইনক্রিজ এন্ড ডিক্রিজ অফ ইমান, যে মানে ইমান যে বাড়ে কমে, এই কনসেপ্টটা নিয়ে কথাবার্তা ছিল। এটা খুব ইম্পর্টেন্ট। আমি এই বইটা পড়ার আগে বুঝি নাই যে এটা এই এই দিক থেকে ইম্পর্টেন্ট, সেটা বুঝি নাই। সেটা হচ্ছে যে এই জিনিসটা ঠিক মতো না বোঝার জন্য কিন্তু খারেজি এবং মুরজিয়া নামক দুইটা ডেভিয়েন্ট সেক্ট ইসলামে আছে। খারেজিরা মনে করছে যে আহ, কোনো একটা গুনাহ করলে, কোনো একটা কবিরা গুনাহ করলে বাড়ে কমে না, ইমান চলেই যায়, শেষ হয়ে যায়, জিরো হয়ে যায়। এই যে স্টেপ বাই স্টেপ বা আংশিক কমতে পারে, আংশিক বাড়তে পারে, এই কনসেপ্টটা তাদের ছিল না। অর্থাৎ জিরো এবং হান্ড্রেডের ভিতরে আরো যে স্টেপ গুলো আছে এগুলো ছিল না তাদের। তারা একটা ভ্রান্ত ধারণা পোষণ করছে, নিজেরা ডিফাইন করছে যে আইদার জিরো আর হান্ড্রেড, মাঝামাঝি কিছু থাকতে পারে না। এইটার জন্য কিন্তু তারা অনেক মানে অনেক বিচ্যুতি হয়েছে তাদের ভিতরে, এবং তাদেরকে তো জানেন আপনারা কি চোখে দেখা হয়। উল্টাভাবে মুরজিয়া যারা, তাদেরও কনসেপ্টটা একই ধরনের কনসেপ্ট, কিন্তু অন্য মানে পজিটিভ সাইডে। খারিজিরা যেটা বলতেছে যে একটা গুনাহ করলেই ইমান জিরো হয়ে গেল, আর ওরা বলতেছে মুরজিয়ারা যে যাই করেন না কেন ইমান কখনো সবসময় হান্ড্রেডই থাকবে, কখনো কমবে না। তো এই যে দুইটা ডেভিয়েন্ট সেক্ট, এটার এরা এই এই ডেভিয়েশনের পিছনে কারণ হচ্ছে যে তারা এই কনসেপ্টটা তাদের ভিতরে ছিল না যে ইমান বাড়ে এবং কমে। তো এটা নিয়ে বিস্তারিত আলোচনা ছিল। তারপরে ইমান বাড়া কমার ইমান বাড়ার কারণগুলা, কি কি করলে, অর্থাৎ কি কি করলে ইমান বাড়বে, সেটা নিয়ে কথা বলতে শুরু করলেন। সেটার প্রথম সবচেয়ে বড় মানে ব্রডার হেডিং ছিল যে কোরআন এবং সুন্নাত থেকে উপকারী নলেজ, উপকারী জ্ঞান যেটা, সেটা যদি কেউ লাভ করেন বা সেটা যদি কেউ আহরণ করেন, তাহলে তার ইমান বাড়বে। এটা সাবসেকশন হিসেবে ছিল যে কোরআন অধ্যয়ন করা, অর্থাৎ তাদাব্বুর, তাফাক্কার অথবা কন্টেমপ্লেশন, পন্ডারিং ইত্যাদি, মানে বোঝার চেষ্টা করা, খেয়াল করে বোঝা, পড়া ইত্যাদি ছিল। তারপরে ছিল আপনার আল্লাহর নাম সিফাত গুলাকে, আহ, নাম সিফাত গুলা নিয়ে চিন্তা করা, সেগুলা নিয়ে চিন্তা ভাবনা করা, জানা শেখা, সেখান থেকে জ্ঞান অর্জন করা, তাতে ইমান বাড়বে। তারপরটা ছিল আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের লাইফ বা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী পড়া, এবং সেই সব জীবনীতে শিক্ষণীয় কি আছে বা প্রায়োগিক কি আছে সেই জিনিসগুলা শিখা এবং সেগুলো প্রয়োগ করার চেষ্টা করা। তারপরটা ছিল যে ইসলামের সুপিরিয়রিটি অথবা ইসলামের মেরিট গুলা কি, সেগুলো নিয়ে চিন্তা ভাবনা করা, তাহলে ইমান বাড়বে। এটা খুব স্বাভাবিক ব্যাপার যে যখনই আমরা বুঝবো যে ইসলাম সার্বজনীন, ইসলামের মেরিট গুলা কি, ইসলামের কোয়ালিটিস গুলা কি, এবং এমনকি কাফেররাও যদি প্রায়োগিক দিকের দেয়ার আর থিংস যেগুলো যদি তারা করে মানে অ্যাপ্লাই করে, তাহলে মুসলিম না হয়েও তারা সেগুলো থেকে বেনিফিট পাবে। ধরেন ইসলামে আপনার পশু জবাই করার যে সিস্টেমটা আছে, এটা যদি কেউ ফলো করে, সে কাফের হইলেও সে এখান থেকে বেনিফিট পাবে। সে ওই প্রবাহিত রক্তটা পুরা প্রবাহিত হইতে দিলে অনেক রকমের রোগ বালাই হবে না তার। রক্ত যদি পুরা বের হয়ে যায় পশুর শরীর থেকে, তাহলে রক্ত খাওয়ার জন্য মানুষের অনেক ধরনের কমপ্লিকেটেড অসুখ বিসুখ হয়, সেগুলো হবে না। বা আরো মানে একটা উদাহরণ দিলাম। তারপর পর্দার কথা বলতেছি, পর্দা করলে মেয়েরা মানে যে লাভবান হয়,
সেটা তো আপনাদের বলছি আগে, একটা গল্পের কথা বলছি, একটা গল্প মানে ব্রিটিশ নিউজ পেপারে উঠছিল এটা, যে একজন কেন্টে বসবাস করেন একজন খ্রিস্টান মহিলা। উনি আহ, নিয়মিত বোরখা পরে বাইরে যেতেন আসতেন, মানে বোরখাই তার ড্রেস ছিল। এবং উনি ওটার মেরিট গুলো দেখাইছেন যে বোরখা পরলে মেয়েদের কত অ্যাডভান্টেজ, কত ভালো থাকে মেয়েরা, অ্যান্ড সো অন। মানে এই ধরনের আরো অনেক জিনিস আছে। সুদ যেমন ধরেন, আপনাদেরকে একটা বইয়ের কথা বলছি আমি বোধহয় আগে, ইন্টারেস্ট এন্ড ইনফ্লেশন ফ্রি মানি, মার্গারেট কেনেডি বলে একজন মহিলা মারা গেছেন, জার্মান মহিলা। তার লেখা একটা বই। উনি বলছেন যে পৃথিবীকে রক্ষা করতে হলে, ধ্বংসের হাত থেকে রক্ষা করতে হলে এই মুহূর্তে সুদ বন্ধ করা উচিত, এএসএপি। এই যে রিয়েলাইজেশনটা তার, ওটা তো উনি একজন কাফের হিসেবে রিয়েলাইজ করছেন। কিন্তু এটা যদি না বুঝেও কেউ কোরআন থেকে জীবনে ধারণ করেন যে সুদ খাওয়া যাবে না, বা সুদ খাওয়াটা ক্ষতিকর, বা আল্লাহ বলছেন যে সমস্ত দিক, সেগুলো চিন্তা করে না বুঝেও যদি কেউ করে, তাহলে সে বেনিফিটেড হবে, এই কথাগুলো আর কি আসবে। তো এটা নিয়ে চিন্তা ভাবনা করতে বলছিলেন ওইখানে। আর 5 নাম্বার ছিল যে সালাফদের, আমাদের এই উম্মার যারা সালাফ তাদের জীবনী পড়া, এবং সেখান তাতে আমাদের ইমান বাড়বে, অবশ্যই বাড়বে, কারণ তারা এই ইমানের বলে বলিয়ান হয়ে যে অসাধ্য সাধন করে গেছেন, সেগুলো যখন আমরা পড়ি তখন আমাদের বুকটা ফুলে যায়, মানে প্রসারিত হয়, যেটা আমরা বলি। আমরা আহ বক্ষ প্রসারিত হওয়ার একটা কথা আছে না, যে বুকটা ফুলে যাওয়া, আরটা হচ্ছে কনস্ট্রিক্টেড হওয়া, মানে বুকটা চেপে আসা। যখন কোনো অস্বস্তিকর, কষ্টকর, অমঙ্গলজনক কিছু কথা আমরা বলি, তখন বলি যে এই কোরআনেও আছে এই সেন্সটা, যে আহ, বুকটা চেপে আসছে। আমরা অনেক সময় শ্বাসকষ্ট মানে খুব খুব কঠিন সময়ে বা খুব কঠিন দুশ্চিন্তার ভিতরে কিন্তু আমরা আহ, জোরে শ্বাস নেই, বা মানে অক্সিজেনের স্বল্পতা অনুভব করি। এটা স্বাভাবিক, এটা এবার আল্লাহ আমাদের এইভাবে বানাইছেন। উল্টাটা কি, যখন আমরা ফুরফুরা একটা মেজাজে থাকি বা ভাল লাগে আমাদের, তখন আমাদের বক্ষ প্রসারিত হয়, আমরা বলি শ্বাস নিতে খুব ইজি লাগে, বা খুব ভাল লাগে, সেটা সেই সেই সিচুয়েশনটার কথা আর কি। তো যাক, এটা গেল 1 নাম্বারটা ছিল কোরআন সুন্নাহর ইসের থেকে, এই 5টা সাবসেকশন ছিল। তারপর একটা ছিল 2 নাম্বার, ই ছিল কি করে আমাদের ইমান বাড়বে। সেটা ছিল যে ইউনিভার্সাল সায়েন্স, মানে ইসের ভিতরে, প্রকৃতির ভিতরে, মহাবিশ্বের ভিতরে যে সমস্ত আয়াত, আল্লাহর যে নিদর্শনগুলো আছে, ক্রিয়েশন, ডিজাইন, এগুলো নিয়ে চিন্তা ভাবনা করলে আমাদের ইমান বাড়বে। সেটা আমরা শেষ করছি প্রায়, হ্যাঁ শেষই করছি আমরা সেই চ্যাপ্টার। তারপরে 3 নাম্বার যেটা ছিল ইমান বাড়ানোর, সেটা আমরা আজকে শুরু করবো, আগের দিন বলছিলাম আজকে শুরু করবো ইনশাল্লাহ। সেটা হচ্ছে যে এক্সার্টিং এফোর্টস টুয়ার্ডস অ্যাকমপ্লিশিং সিনসিয়ার রাইটিয়াস অ্যাকশনস, সৎকর্ম। সিনসিয়ার কেন বলতেছেন, বিশ্বস্ত কেন বলতেছেন, শুধু আল্লাহর জন্য হবে সৎকর্মটা, শুধু আল্লাহর জন্য হবে। অনেক মানুষ অনেক কারণে সৎকর্ম করে থাকে বা করার চেষ্টা করে, যেমন নোবেল প্রাইজ পাওয়ার জন্য, বা কারো 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 ইমপ্রেস ইমপ্রেস করার জন্য, কারো থেকে ভোট পাওয়ার জন্য, বা নানা রকম মোটিভ থাকে। এখানে মোটিভ থাকবে কি, শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টি, শুধুমাত্র আল্লাহকে যা ভালো, আল্লাহ যেগুলোকে পছন্দ করেন সেই কাজগুলা করা, সেটাই থাকবে সোল মোটিভ, এবং শুধুমাত্র আল্লাহর জন্য করা সেটা। তো এই জন্য বলতেছেন যে সিনসিয়ার রাইটিয়াস অ্যাকশনস বলতে, এই কথাটা সিনসিয়ার বলার পেছনে কারণ হচ্ছে যে এটা শুধু আল্লাহর জন্য হইতে হবে। আর এটা কিন্তু একটা আকিদা পয়েন্ট, যদিও শুনতে মনে হয় না আকিদা পয়েন্ট, কিন্তু এটা একটা আকিদা পয়েন্ট, যে সকল ভালো কাজ, অর্থাৎ আল্লাহ যেগুলোকে সৎ কাজ বা ভালো কাজ বলছেন, রসুল যেগুলোকে সৎ কাজ বা ভালো কাজ বলছেন, বা ইসলাম যেগুলোকে সৎ কাজ বা ভালো কাজ বলছে, সকল ভালো কাজ মানুষের ইমান বাড়ায় বা বৃদ্ধি করে। ইমান ইমান বাড়ে তার তখন। এটা বুঝতে হলে একটু অবজার্ভ করার দরকার আছে। এবং সকল খারাপ কাজ মানুষের ইমান বিনষ্ট করে বা ক্ষয় করে, ডিপ্লিট করে, যেটাকে আমরা বলি, ক্ষয় হইতে শুরু করে এবং একসময় জিরোর কাছে চলে যেতে পারে। সকল খারাপ কাজ, সৎ কাজ ইমান বাড়ায়, অসৎ কাজ ইমান কমায়। এই জিনিসটা কিন্তু একটা আকিদা পয়েন্ট। এটা আপনি প্র্যাকটিক্যাল ইস্যু থেকে দেখবেন, যে কোন একটা মানুষ যখন খারাপের দিকে যায়, সে কিন্তু পর্যায়ক্রমিক ভাবে যায়, একটা খারাপের হাত ধরে আরেকটা খারাপ আসে। ধরেন প্রথম খারাপ কাজটা হইলো যে একজন একটা সিনেমা হলে ঢুকলো সিনেমা দেখতে, ঢুকে তার ওইখানে আরেকজনের সাথে পরিচয় হলো, যে যার ভিতর আরো একটা খারাপ কাজ আছে, সিগারেট খায়, ধরেন কথার কথা। তো একটা সিনেমা দেখলো, দেখে একজনের সাথে পরিচয় হইলো, বা এমন মানুষের সাথে মিশলো যারা অনেক পাপ কর্মে লিপ্ত আছে। তো তাদের একজন তাকে বলল যে এটা একটা বেশ এই জিনিস, পুরুষালী জিনিস,
সিগারেট না খেলে আবার পুরুষ মানুষ হইলাম নাকি আমরা? সেইখান থেকে সে একটা সিগারেটের টান দিল এবং আলটিমেটলি সে সিগারেটে অ্যাডিক্টেড হইলো, মানে স্মোকিং অ্যাডিকশন হইলো তার। এবং এগুলো মাল্টিপ্লাই করতে থাকে একটার পর এক, যদি সে চেক না করে, যদি বন্ধ না করে, সে দরজা যদি বন্ধ না করে, তার কিন্তু বাড়তেই থাকবে, যেটা খুব স্বাভাবিক একটা প্রসেস আমাদের, স্বাভাবিক একটা প্রসেস। এবং খারাপ কাজের বেলায় এটা আরো আরো স্বাভাবিক, বিকজ খারাপ কাজগুলো অটোমেটিক্যালি, মানে ডাউন স্লাইড যেটাকে আমরা বলি, আমরা আগেও বলছি অনেকদিন যে একটা একটা পাহাড়ের উপর থেকে একটা শর্টপুট চেনেন তো, একটা স্পোর্টস এর ইভেন্ট, শর্টপুটের একটা একটা বল, সেটাকে কিন্তু একদম নিচে নামাইতে কোনো কোনো এফোর্টের দরকার হয় না, জাস্ট ছেড়ে দিলেই সেটা অটোমেটিক্যালি নিচের দিকে গড়াইতে গড়াইতে চলে আসবে। খারাপ কাজের ব্যাপারগুলো সেরকম, বা মানুষের চরিত্রের অবনতির ব্যাপারগুলো সেরকম, সেগুলোর জন্য খুব একটা কষ্ট করতে হয় না, গা ভাসায় দিলেই এনাফ আর কি। কিন্তু উল্টাটা, আপহিল যাওয়া বা পাহাড়ের উপরে ওঠা যেমন কষ্টের, তেমনি চরিত্রের ভালো দিকটা বা ভালো দিকে ওঠা, সেটা কিন্তু কষ্টকর, সেটা এগেইনস্ট দ্য টাইড হইতে হয়। অনেক সময় দেখা যায় টাইড বলতে আমরা কি বুঝি, অধিকাংশ মানুষ যেটা করে তার বিরুদ্ধে যাইতে হয়, তার বিরুদ্ধে কষ্ট করতে হয়, বা কষ্ট করে সেটা উপার্জন করতে হয়, সেই স্ট্যাটাসটা বা সেই হাইটটা, সেই হাইটটাতে সহজে যাওয়া যায় না। এটা আল্লাহর সুন্নাহর একটা অংশ। যে কোনো খারাপ কাজ গা ভাসায় দিলেই চলে, যে কোনো ভালো কাজের জন্য এফোর্ট লাগে। এই জন্য এখানে এক্সার্টিং এফোর্টস বলছেন কথাটা, টুয়ার্ডস অ্যাকমপ্লিশিং সিনসিয়ার রাইটিয়াস অ্যাকশনস বলছেন। এই যে এক্সার্টিং এফোর্টস, মানে এটা কষ্ট করতে হয়, খারাপ কাজে কিন্তু কষ্ট করতে হয় না, জাস্ট গা ভাসায় দিলে হয়। এটা আল্লাহর সুন্নাহ বললাম যেভাবে, যে সত্যি। এবং এটা এটা সব জায়গায় দেখবেন আপনারা, যে আমি একটা উদাহরণ দিই না সবসময়, যে আপনি এক বালতি দুধ, তার ভিতরে যখন আপনি দুধ দোয়াচ্ছিলেন খেয়াল করেন নাই, গরুর বা পশুর এক ফোঁটা ইউরিন পড়লো, পুরা দুধটা নষ্ট হয়ে গেল, ফেটে যায় দুধটা। দুধ ফেটে যাওয়া বলি না আমরা, একটা ছানা হয়ে যায়, পুরা দুধটা নষ্ট হয়ে গেল। তাহলে কি মানে, খারাপ একটা জিনিস খুব স্বল্প পরিমাণে ভালো একটা জিনিসকে নষ্ট করে দিল। কিন্তু উল্টাটা দেখেন, এক বালতি ইউরিনের ভিতরে এক ফোঁটা দুধের কোনো মিনিং আছে? কোনো মিনিং নাই কিন্তু। এটা আর কি বোঝার জন্য যে আল্লাহ, এটা আল্লাহর সুন্নাহ, আল্লাহ এটা রাখছেন যে সৎ কাজটা একটু এটা। এবং এটা গোজ ব্যাক টু ওই হাদিস যেখানে জান্নাত জাহান্নাম তৈরির পরে, আল্লাহ সৃষ্টি করার পরে আল্লাহ জিবরাইল আলাইহিস সালামকে দেখতে বলছিলেন, তো উনি দেখে এসে বলছিলেন যে আহ, জান্নাত এতই এতই সুন্দর, এতই ভালো যে কে এখানে না যাইতে চাবে, আর জাহান্নাম এতই পচা বা এতই কষ্টকর বা এতই জঘন্য যে ওখানে কে যাইতে চাবে। তখন আল্লাহ বলছেন আবার গিয়ে দেখে আস। তা এইবার যখন গেছেন, গিয়ে দেখছেন যে জান্নাতের চারিদিকে কন্টকময়, মানে কষ্টকর অ্যাপ্রোচ জান্নাতের দিকে। আসলে তো কষ্টকর অ্যাপ্রোচ, আপনি এটা করবেন না, এটা করবেন না, ওটা খাবেন না, ওটা দেখবেন না, ওইটা ওইভাবে চলবেন না। লাইফ এনজয় করা বলতে যেটা বোঝায়, হেডোনিস্টিক প্লেজার যেটাকে বোঝায়, তার সবকিছুই আপনার জন্য হারাম। তাহলে কষ্ট না? মানে মানুষের তো টেম্পটেশন আছে, সবগুলো কষ্ট, কষ্ট করে জান্নাতে যাইতে হবে। আর জাহান্নামের ব্যাপার কি, মানে চারিদিকে সব অ্যাট্রাকটিভ জিনিসগুলো আছে, অ্যাপারেন্টলি যেগুলো মানুষের কাছে অ্যাট্রাকটিভ, সিনেমা, গান, নাটক, পর্নোগ্রাফি, অথবা মানে আরো কিছু বলেন, গার্লফ্রেন্ড বা প্রেম প্রীতি, পরকীয়া, যা বলবেন আর কি, যা কিছু এই লিস্টে আসবে, সবকিছু কিন্তু খুব টেম্পটিং, অবশ্যই টেম্পটিং। কিন্তু এটা আপনাকে নিয়ে যাবে কোথায়? জান্নাতে, জাহান্নামে নিয়ে যাবে। তো জান্নাতের চারিদিকে কষ্ট করি, এই জন্য আহ, আবার আসতেছে এক্সার্টিং এফোর্টস কথাটা আসবে আর কি। মানে কষ্ট করতে হবে, জোর করতে হবে, নিজের উইলের এগেনস্টে, নিজের নফসের এগেনস্টে যাইতে হবে। কিন্তু ধ্বংস হইতে হইলে কিছু না, জাস্ট গা ভাসায় দিলে হয়। নিজের কার্নাল ডিজায়ার যেগুলোকে আমরা বলি, অথবা শরীরী সুখের জন্য মানুষ যেগুলো করে, বা স্বাভাবিকভাবে যেগুলো আমরা মানে বেস ইনস্টিংক্ট যেগুলো, সেগুলোর কাছে গা ভাসায় দিলেই ওইটা এনাফ, জাহান্নামে যাওয়া এনাফ, বা ডাউন স্লাইড যেটাকে বলি, নিচের দিকে নামা বা চরিত্রের অবক্ষয়টা করতে কোনো মেহনত করতে হয় না আর। যাই হোক, আমরা এখানে আসি, কি বলতেছেন ওনারা দেখি। তো বলতেছেন যে এটা একটা ক্ষেত্র, বলতেছেন যে এই এই যেটা আমরা বললাম প্রথমে, যে আকিদা পয়েন্ট, যে আমরা যদি বেশি বেশি ভালো কাজ করি রেগুলার বেসিসে, তাইলে দেখবো আমরা আমাদের ইমান বাড়তেছে, যেটা আকিদা পয়েন্ট বললাম। This is because for every action that Allah has legislated, which the Muslim undertakes and with which he makes his intention behind it sincere, it increases him in Iman, since Iman increases because of obedience and ample acts of worship. Obedience, আল্লাহকে মেনে চলা, আল্লাহর আনুগত্য করা, এবং যখন
করবেন, আপনি একটা ওয়ার্শিপের ভিতর থাকবেন বা ইবাদতের ভিতর থাকবেন, তখন আপনার ইমান বাড়বে। আমি একটা ছোট্ট উদাহরণ দিই, মানে খুব মান্ডেন একটা উদাহরণ, মানে এটা আমি কোনো প্রমাণ করতে পারবো না, দলিল সহকারে আমি বলতেছি না। ধরেন আপনি তাহাজ্জুদের সালাতের ইসে বসে আছেন, জায়নামাজে বসে আছেন, জাস্ট সালাম ফিরেছেন, হঠাৎ খুব ইনডিসেন্ট কোনো একটা কিছু ঘটে গেছে। ধরেন আপনার ঘরের সবচেয়ে ছোট সদস্য, যে আপনার ছেলে হোক নাতি হোক, অথবা আর কেউ একটা কিছু ভেঙে ফেলছে হাত থেকে ফেলে। এই সময় আপনার যে রিয়েকশন হবে, আপনি কি একটা গালি দিতে পারবেন তাজুদের সালাতের ইসের থেকে, বা একটা কটু কথা বলতে পারবেন, বা চিৎকার করতে পারবেন? আপনার ভিতরে জিনিসটা আসবেই না। কারণ আপনি তখন, যদি তাজুদের সালাত আপনি রেগুলার পড়ে থাকেন, একদিন পড়লে হয়তো অন্য কথা, আপনার ভিতরে ওই সময় একটা কি হয়, মানুষ খুব কাম এবং কোয়াইট একটা স্টেটে থাকে তখন। দুনিয়া ঘুমায় আছে, সে একটা ঘরের কোণে একা আল্লাহর সাথে কথা বলতেছে, হয়তো কান্নাকাটি করছে, হয়তো তার চোখটা এখনো ভেজা। এই অবস্থায় ধরেন একটা কিছু ঘটছে যেটা ডিসেন্ট না, বা যেটা খারাপ, একটা হাত থেকে ফেলে কিছুটা ভেঙে ফেলছে একজন, অথবা কিছু একটা, মানে ধরেন একটা বইয়ের র্যাক পুরাটা উল্টায় গেছে, কিছু একটা হয়েছে ধরেন ঘরের ভিতরে। আপনি কি তৎক্ষণাৎ মুখে দিয়ে একটা চিৎকার করবেন, আপনি গালি বের হবে, বা একটা গালি না হোক একটা মানে বকা জকা বের হবে? বের হবে না। স্বাভাবিক সময় যেটা বাইর হইতো, ওই সময় সেটা বাইর হবে না। আপনি একটা কাম স্টেট অফ মাইন্ডে থাকবেন। এটা একটা যে উদাহরণ দিলাম। এই ঝগড়া করলে কি বলছেন, ঝগড়া ঝগড়া করলে বা রাগ উঠলে কি বলছেন? অজু করতে বলছেন কেন? অজু করলে আপনার একটা স্টেট অফ মাইন্ড, আপনার আপনার মনের অবস্থাটা কাম হয়ে যায়, কাম ডাউন করে। সিরেনিটি বলি না আমরা একটা কথা, আবার ট্র্যাঙ্কুইলিটি বলি আমরা একটা কথা, সাকিনা বলি একটা কথা। সেটার একটা ফিলিং আসে আপনার ভিতরে, অটোমেটিক্যালি আসে। এটা জাস্ট আমি একটা মানে, মানে কেউ আমাকে বলে না, আমার জাস্ট হঠাৎ মনে হলো, একটা জাস্ট উদাহরণ আমি পিক করলাম এক জায়গাতে, মানে মেমোরি থেকে বলেন, বা আমার আমার মস্তিষ্ক উদ্ভূত একটা উদাহরণ। এইভাবে যখন আপনি দিনের পর দিন আপনি যখন এসে থাকবেন, তখন আপনার সব দিক দিয়ে আপনার চরিত্রের উন্নতি আসবে, উন্নতি ঘটিত মানে সংগঠিত হবে, এবং আপনার ইমান বাড়বে, এবং আপনি এমন কাজ করবেন যা ইমানদারকে মানায়, এমন কাজ করবেন না যেটা একজন ইমানদারকে মানায় না। আপনার ধৈর্য বাড়বে, তাই না? মানুষ যখন ইবাদতের কাজগুলো করে, ইবাদতের কাজগুলো তো কষ্ট আছে, তো কষ্ট নাই? প্রতিদিন আপনি ভোরবেলায় উঠতেছেন, সারা দুনিয়া যখন ঘুমায় আছে তখন উঠতেছেন, কষ্ট আছে না এটাতে? তাতে 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 কি হয়, আপনার ধৈর্য বাড়ে, আপনার সহিষ্ণুতা বাড়ে, আপনার সহিষ্ণুতা বাড়ে, এবং সেই ইসে কিন্তু আপনার ইমানও বাড়বে, কারণ আপনি ওই সমস্ত কাজগুলাই করবেন, করতে থাকবেন যেগুলো আল্লাহর পছন্দনীয়। যেমন ওই যে তাজুদে যে উদাহরণ দিলাম, যে গালি দেওয়াটা আল্লাহর পছন্দনীয় না, বকাঝকা করাটা আল্লাহর পছন্দনীয় না, মেজাজ করাটা আল্লাহর পছন্দনীয় না, উল্টাটা বরং আল্লাহর পছন্দনীয়। তো সুতরাং আপনি আল্লাহর পছন্দনীয় কাজগুলোর এক্সিসে চলে যাবেন গ্র্যাজুয়ালি, এবং আপনার ইমান বাড়বে। একটা কাজ আরেকটা কাজকে সহায়তা করবে, মানে একটা থেকে আটটায় আপনার মাল্টিপ্লাই করতে থাকবে, বা অগমেন্টেড হইতে থাকবে, যোগ হইতে থাকবে ইমানের ব্যাপারগুলা, বা ভালো কাজগুলা। সেটা আমি বলতেছিলাম আর কি, সেই সেই কথাটা উদাহরণ দিচ্ছিলাম। যাই হোক, এরপরে বলতেছেন ফার্দার মোর, দ্য সার্ভিটিউড দ্যাট আল্লাহ হ্যাজ এনজয়েড। সার্ভিটিউড বলতে এখানে ইবাদত বলতেছেন অ্যাকচুয়ালি, আপ থেকে ইবাদত আসছে, সেটার এটা ইংলিশটা তারা সার্ভিটিউড করছেন। বান্দাত্ব যদি আমরা বলি, হ্যাঁ, মানে মানে সার্ভিটিউড বলতে গিয়ে আমরা যে বান্দা আল্লাহ, সেই সেই ব্যাপারটা কিসে উঠে আসে? আপ থেকে ইবাদা আসছে, তাই না? আব মানে কৃতদাস, সার্ভেন্ট, তার থেকে সার্ভিটিউড, তার মানে ইবাদত বোঝাচ্ছেন এখানে। Furthermore, the servitude that Allah has enjoined on his slaves and demanded them to enact, যেই যেই ইবাদতের কাজগুলো আল্লাহ আমাদেরকে করতে বলছেন, ডিমান্ড করছেন, দ্য অব্লিগেটরি অ্যান্ড ভলেন্টারি অফ দেম। অব্লিগেটরি গুলো তো বটেই, এবং ভলেন্টারি যেগুলো, অব্লিগেটরি যেমন পাঁচ ওয়াক্ত সালাত, ভলেন্টারি যেমন তাহাজ্জুদের কথা বললাম আমি, বা এই ধরনের আরো আছে। আর ডিস্ট্রিবিউটেড অ্যামং দ্য হার্ট, দ্য টাং অ্যান্ড দ্য লিম্বস। এই কাজগুলাকে আমরা ভাগ করতে যদি যাই, তাহলে আমরা দেখবো যে এগুলো অন্তরের কাজ, জিহ্বার কাজ, এবং হাত পায়ের কাজ। লিমস মানে হাত পা বা শরীর। অন্তরের কাজ যেমন বিশ্বাস, নিয়ত, এগুলো অন্তরের কাজ। জিহ্বার কাজ যেমন সাদাকে জিহ্বায় উচ্চারণ করা, কথার কথা বললাম, এটা একটা জিহ্বার কাজ। বা যে জিকির গুলা আমরা, আপনি জানেন যে নামাজে যে আমরা যেগুলো পড়ি, তাসবিহ যেগুলো পড়ি, বা সূরা পড়ি, বা যাই পড়ি, অন্তত আপনার জিহ্বা নড়তে হবে, তাই না? নিজে শুনবেন, এটা বলা হয় রিকমেন্ডেড, কিন্তু আওয়াজ না হইলেও কিন্তু নিজে ফিসফিস করে বললেও কিন্তু নিজে শুনবেন, আর জিহ্বাটা নড়তে হবে। জিহ্বাটা না নাড়ায় আপনি যদি বলেন আমি মনে মনে সূরা পড়ছি, মনে মনে তাসবিহ পড়ছি, তাহলে কিন্তু হইলো না, দেখে নিন।
ফিকের বইগুলো দেখে নিন। জিহ্বা নড়তে হবে, এবং জিহ্বা নড়লেই আপনি যেন ফিসফিস করে হলে আপনি নিজের কানে শুনবেন, আর না হলে সামান্য নয়েজ যেটা নিজের কানে শুনেন সেটা দিয়ে, সেটা রিকমেন্ডেড। বাট অন্যের ডিস্টার্ব হবে না সেরকম। আবার অনেকে দেখা যায় নামাজের ভিতরে এমন ভাবে ই করেন যে অন্য আর কোনো, আমি নিজেই দেখছি, আমি দুই একজনের পাশে দাঁড়াই না মসজিদে, বিকজ তারা এতই সশব্দে পড়েন সবকিছু যে আমার আর নিজের জিকির করা বা নিজের ই করাটা হয় না, ইভেন নামাজ শেষ করার পরেও। তো সেই জন্য আমি তাদের পাশে দাঁড়াই না, তাদেরকে অ্যাভয়েড করি। তো বলতেছেন যে ইচ অফ দেম হ্যাজ এ সার্ভিটিউড স্পেসিফিক টু ইট, এই প্রত্যেকটার মানে হার্টের মানে অন্তরের, জিব্বার এবং লিমস বা হাত পা শরীরের, এগুলার ইবাদত গুলা স্পেসিফিক আছে, স্পেসিফিক ইবাদত আছে প্রত্যেকের জন্য, প্রত্যেকটা ফ্যাকাল্টির জন্য, প্রত্যেকটা সাইডের জন্য। আচ্ছা, যাই হোক, প্রত্যেকটা জিনিস যেগুলো আমরা বললাম সেগুলোর জন্য। এরপরে বলতেছেন যে ইবাদত অফ দ্য হার্ট, হার্টের ইবাদত, যেটা হার্টের অ্যাকশন, হার্টের ইবাদত, হার্টের কাজ, যেটা স্পেসিফিক টু ইট আর মানে কয়েকটা বলতেছে যেগুলো স্পেসিফিক হার্টের, যেগুলো আপনার আহ দেখাও যাবে না, শোনাও যাবে না, আপনি নিজেও এমনকি শুনবেন না, মানে নিজের মুখেও জিহ্বা নাড়বেন না, সেরকম কাজও কিছু আছে, সেগুলোর কথা বলতেছেন। যেমন যেন সিনসিয়ারিটি, বিশ্বস্ততা, এটা দেখা যায় না, এটা শরীর দিয়ে বোঝানো যায় না। হ্যাঁ, শরীর দিয়ে কিছুটা হয়তো বোঝানো যায়, ধরেন আপনি নামাজে খুব একাগ্রতা অ্যাপারেন্টলি বাইরের থেকে যেটা মনে হয় সেটা দেখা যাচ্ছে, কিন্তু দ্যাট ডাজন্ট মিন দ্যাট আপনি রিয়েলি একাগ্রতা না, মানে এটা মনে হবে মানুষের কাছে, কিন্তু আপনি জানেন না, তো আপনি একাগ্রভাবে চিন্তা করতেছেন যে দোকানের হিসাবটা তো আজকে মিললো না। আছে না একটা জোক আছে না যে ওই এক আপনাদের বলছি বোধহয় আগে, যে এক লোক এশার নামাজ পড়তো জামাতে এসে, তো বিজনেসম্যান আর কি, দোকান দোকান বন্ধ করে এসে পড়তো, তো তখন একদিন ইমাম সাহেব ভুল করে 3 রাকাত পড়ছেন নামাজ। তো 3 রাকাত পড়ার পরে সামহাও আর কেউ বিশেষ এটা খেয়াল করে নাই, কিন্তু ওই লোক লোকমা দিছে বা ওই লোক ইনসিস্ট করতেছে যে আজকে নামাজ 1 রাকাত কম পড়া হয়েছে। তো অন্যরা বলছেন যে আমরা তো কেউ বুঝলাম না বা অত খেয়াল করি না, আপনি এত শিওর কিভাবে? বলে আমি 4 রাকাতে 4টা দোকানের হিসাব মিলাই, আজকে আমি 3টা মিলাতেই নামাজ শেষ হয়ে গেছে, মানে 8টা দোকানের হিসাব মিলানো বাকি রয়েছে, মানে মনে মনে মিলাই আর কি। তো সেটাও একটা একটা আর কি। তো এই জন্য বলতেছি যে একাগ্রতা মানে বাইরের থেকে দেখে যেটাকে একাগ্রতা মনে হয়, সেটাই যে আপনি, সেটাই যে আপনার নামাজে মানে আল্লাহর জন্য আছে বা আল্লাহর উদ্দেশ্যে সেই একাগ্রতা আছে বা নামাজের ভিতরে আছে, এমন কোনো কথা না। আপনি কত খুব অ্যাবজর্ব হয়ে দুনিয়ার অন্য কিছু চিন্তা করতেছেন, সেটাও হয় মানুষের, সেটা হইতে পারে। তো এই জন্য অন্তরের কাজগুলোর ভিতরে বলতেছেন সিনসিয়ারিটি, বিশ্বস্ততা, যেটা কেউ মাপতে পারবে না কিন্তু আল্লাহ জানেন, এবং এটা অন্তরে থাকবে, এবং এটা আপনার জন্য ইম্পর্টেন্ট। অন্তরের কাজ এর ভিতর বলতেছেন বিশ্বস্ততা, লাভ, আল্লাহর জন্য ভালোবাসা, এটাও আপনি কেউ কেউ ওজন করতে পারবে না, কাউকে দেখানোর ব্যাপার না, কেউ ওজন করতে পারবে না, কেউ মাপতেও পারবে না, কেউ দেখতেও পারবে না এটা আপনার। এমনকি আপনার সবচেয়ে ক্লোজ যে সেও বুঝবে না যে আপনার কতটুকু ভালোবাসা আছে আল্লাহর জন্য। হ্যাঁ? আপনি হয়তো কিছু কিছু জিনিসে সেটা অ্যাপারেন্ট করতে পারেন, দেখাইতে পারেন, কিন্তু সেটা আহ, দেখাইলেই যে সেটা আছে এমন কোনো কথা নেই, কোনো নিশ্চয়তা নেই। অনেক মানুষই মুনাফিক, বা অনেক মানুষই কোনো একটা স্বার্থের জন্য দেখায় যে সে আল্লাহকে খুব ভালোবাসে বা আল্লাহর প্রতি সে খুব সিনসিয়ার ইত্যাদি। তারপরে তাওয়াক্কুল বলতেছেন, এটাও অন্তরের কাজ। তারপরে ইনাবাহ বলে একটা কথা বলতেছেন। ইনাবাহ হচ্ছে তওবার একটু আপগ্রেডেশন, মানে তওবাই কিন্তু একটু একটু উন্নত শ্রেণীর তওবা, যেখানে ইগারনেস থাকে এবং খুব থাকে, মানে সাথে সাথেই একটা খারাপ কাজ করার সাথে সাথে ফিলিংটা আসে যে আমি একটা খারাপ কাজ করছি, এবং খুব ইগার হয়ে কেউ যখন আল্লাহর কাছে ফিরে যায় বা তওবা করে বা ইস্তেগফার করে, সেই সেন্সটা আসছে। এটা কোরআনে এই টার্মটা আছে সূরা জুমার 54 নম্বর আয়াত, সূরা কাফ 50 নম্বর সূরা 68 নম্বর আয়াত, তারপরে সূরা রুম 31 নম্বর আয়াত, এগুলোতে এই কনসেপ্টটা আছে। তবারই মতো একটা ব্যাপার, কিন্তু আরেকটু উন্নত শ্রেণীর তবা আর কি, ইনাবা কথাটা। তারপরে বলতেছে হোপ, আল্লাহর উপর যে আশা রাখবেন, আল্লাহর দয়া নিরাশ হবেন না, এটাও কিন্তু অন্তরের কাজ, এটাকে অন্তরে থাকে এটা। হোপ কি আমরা মানে কোনো ট্যাঞ্জিবল জিনিস নাকি? না, হোপ তো ট্যাঞ্জিবল জিনিস না, গোনা যায় না, প্রকাশ্যে দেখানো যায় না, দেখা যায় না, এরকম একটা জিনিস। ফিয়ার, আল্লাহকে ভয় করে, এটার কোনো মেজার নাই কে কতটুকু ভয় করে, তাই না? কিছু কাজে এটা অ্যাপারেন্ট হবে, ঠিক আছে, কিন্তু সেগুলোর ভিতরে নিফাকও থাকতে পারে, নিফাকও থাকতে পারে। রিভিয়ারেন্স, অর্থাৎ শ্রদ্ধা করা আল্লাহকে। অ, অ মানে হচ্ছে খাসিয়া, যেটাকে আমরা বললাম সমীহ, যেটা বিশাল পাওয়ারফুল কারোর সামনে আপনার দাঁড়াইছেন, আপনার ভিতরে যে
ঠিক ভয় না, ভয়ের মতোই একটা ব্যাপার, সমীহ যেটা থাকবে আপনার ভিতরে। অ, কন্টেনমেন্ট, পরিতৃপ্তি। আল্লাহ যা দিয়েছেন আপনাকে সেটা নিয়ে আপনি পরিতৃপ্ত। এই জিনিসটা কোথাকার জিনিস? এটা অন্তরের জিনিস। পরিতৃপ্তিটা অন্তরের ব্যাপার। শত কোটি হাজার কোটি টাকা নিয়েও কেউ পরিতৃপ্ত না, তার অন্তরটা অশান্ত। আবার জাস্ট দিন আনে দিন খায়, তার অন্তরটা পরিতৃপ্ত। এই কন্টেনমেন্ট যেটাকে আমরা বললাম, এটা অন্তরের জায়গা, অন্তরের জিনিস, এটা অন্তরের কাজ। অ্যাকশন অফ দ্য হার্ট যেগুলো আমরা বললাম, অ্যাকশনস অফ দ্য হার্ট। পেশেন্স, ধৈর্য, এটা অন্তরের ব্যাপার। যদিও বাইরে এগুলার কিছু ম্যানিফেস্টেশন আছে, আপনি দেখবেন বাইরেও বোঝা যাবে যে কে কার ধৈর্য আছে, এটা বাইরেও কিছুটা বোঝা যাবে, কিন্তু ব্যাপারগুলো বেসিক্যালি অন্তরে থাকে, ফিজিক্যালি তো না। মানে শরীর তো আর পেশেন্স না, ব্যাপারটা অন্তর পেশেন্ট হয়, মানুষের মনটা পেশেন্ট হয়, হৃদয়টা পেশেন্ট হয়, ধৈর্য। তখন সে সংবরণ করে নিজের রাগ বলেন, টেম্পটেশন বলেন, সেটাকে সংবরণ করেন, সেটা ফিজিক্যাল ফ্যাকাল্টিতে অ্যাপারেন্ট হয়। কিন্তু জায়গাটা কোথায়, কোথার থেকে এটা, কন্ট্রোল সেন্টারটা কোথায়? কন্ট্রোল সেন্টারটা হচ্ছে আপনার অন্তরটা। এই জন্য অ্যাকশনস অফ হার্টের ভিতরে এগুলো আসছে। আচ্ছা, এরপরে বলতেছেন যে জিব্বার ইবাদত বা জিব্বার কাজ, সার্ভিটিউড। জিব্বা বান্দা হিসাবে আল্লাহর যে কাজগুলা, আল্লাহর জন্য যে কাজগুলা করে থাকে, বা আমরা বান্দা হিসাবে জিব্বার মাধ্যমে যে কাজগুলো করে থাকি, সেগুলোর কথা আসবে এখানে। সেগুলোর ভিতরে কি আসবে? কোরআন, কোরআন অধ্যয়ন করা, কোরআন পড়া। হ্যাঁ? অধ্যয়ন করাটা আমি বলি, বারবার ইনসিস্ট করতে চাই, বিকজ স্রেফ তেলাওয়াত বুঝাইতে চাই না যখন কোরআন পড়ার কথা বলি আমরা। ঠিক আছে? তাকবীর, তাসবিহ, তাহলিল, আল্লাহু আকবার, সুবহান আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, এইসব এইসব বলা, মুখে উচ্চারণ করা। সিকিং ফরগিভনেস, মাফ চাওয়া, আস্তাগফিরুল্লাহ বলা বা ই করা। প্রেজিং, আল্লাহকে ই করা, আলহামদুলিল্লাহ। প্রেজিং কি সবচেয়ে বড় প্রেজ? কি আলহামদুলিল্লাহ। তারপরে আরো অন্যান্য আছে। আহ নানা ফর্মে আমরা প্রেস করি, বা নানা ফর্মুলায় আমরা প্রেস করি, যেমন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এটা খুব খুব সিগনিফিক্যান্ট একটা জিকির, প্রেস করা আল্লাহকে। আরাফার ময়দানে দি দোয়া বলতে পারেন, দি আসকার বলতে পারে, মানে জিকির বলতে পারেন, সরি, সিঙ্গুলার বললে জিকির বলবো, প্লুরাল হলো আসকার। এই ধরনের আরো ব্যাপার আছে। সালাওয়াত, দরুদ যেটাকে আমরা বলি সেটা, দরুদ ও সালাম পাঠানো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে। এবং অন্যান্য আরো যেগুলো আমরা অবভিয়াসলি বুঝবো যে এগুলো জিব্বার কাজ, জিব্বার কাজ। এরপরে বলতেছেন লিমস, মানে শরীর, বা লিমস বলতে সাধারণত হাত পা বোঝায়, কিন্তু এখানে যখন বলতেছেন এইভাবে, তখন আমরা আসলে ফিজিক্যাল ব্যাপারগুলো বোঝাবো আর কি, বা ফিজিক্যাল ব্যাপারগুলো আসে তখন। তো সেখানে বলতেছেন যে যত কিছু আছে, যেমন সালাত, অজু, হজ, সাদাকা। ইভেন সাদাকা কি ফিজিক্যালি দিতে হয় না? ফিজিক্যালি দিতে হয় তো, পকেট থেকে পয়সাটা বাইর করে তারপর দিতে হয়। নিয়তটা ভিতরে থাকে, হ্যাঁ, নিয়তটা কারেক্ট হতে হবে, সেটা আছে, সেটা তো অবশ্যই আছে। আহ, তারপরে মসজিদের দিকে হেঁটে যাওয়া, আল্লাহ বলছেন এটা সওয়াবের কাজ, এটা ইবাদত। হেঁটে হেঁটে মসজিদের দিকে যাচ্ছেন, এটা হল ফিজিক্যাল ফ্যাকাল্টির কাজ, বা ফিজিক্যাল লিমস যেটাকে বলছেন, হাত পা। এবং আরো যেগুলো আছে সেগুলোর কথা বলতেছেন, যে আরো এরকম আছে। তারপরে বলতেছেন যে দিজ অ্যাকশনস অফ দ্য হার্ট অ্যাজ ওয়েল এজ দোজ অফ দ্য টাং অ্যান্ড দ্য লিভস আর অল ফ্রম ইমান। এগুলা এগুলো জেনারেটেড হয় কিসের থেকে? ইমান থেকে জেনারেটেড হয়। যার ইমান নাই সে সেগুলো করতে পারবে না। প্রত্যেকটাই হচ্ছে প্রত্যেকটাই হচ্ছে ফ্রম ইমান, মানে জেনারেটেড ফ্রম ইমান। একজন বান্দার যখন ভিতরে ইমান থাকে, বা তার যখন সে যখন ইমানের উপর প্রতিষ্ঠিত থাকে, সে যখন মুমিন হয়, সেখান থেকে জেনারেটেড হয় এই জিনিসগুলা। যে যার ইমান নাই সে নামাজ পড়বে কেন, বা পড়বে না, বা পড়লেও সে একদিন পড়বে, 5 দিন পড়বে না। তার পারফেক্ট ইমান নাই, বা যে ইমান থাকার কথা সেটা নাই। এগুলার সব আসে থেকে ইমান থেকে আসে, অ্যান্ড আর ইনহেরেন্টলি প্রেজেন্ট উইদিন ট্রু মিনিং অফ দ্য ওয়ার্ড ইমান। এই জন্য আলোচনা জামা কি মনে করে? আমলকে ইমানের অংশ মনে করে। এবং ইমানের, আমি সিলেটে একটা প্রোগ্রাম করে আসলাম সেদিন, সেটা ছিল যে ইমানের যাবতীয় সংজ্ঞাসমূহ, যত অ্যাঙ্গেল থেকে ইমানকে স্কলাররা অথবা সালাফরা ডেসক্রাইব করছেন বা বুঝছেন, তার সবকিছু চেষ্টা করছি আমি আলোচনা করতে।
তো এটার একটা ভালো রেফারেন্স হচ্ছে ইংরেজিতে হি কেম টু টিচ ইউ ইউর রিলিজিয়ন, এই বইটা পড়তে পারেন। আর আমি এটার ভাষান্তর করছি বাংলায় বা রিরাইট করছি, তিনি হলেন জিবরিল। এই বইটাতে আপনি ইমানের ভ্যারিয়াস ডেফিনেশন পাবেন এবং ভ্যারিয়াস পয়েন্ট অফ ভিউ থেকে ইমানকে জানার পাবেন, যে কি কি বলে মানুষ মানে কি বলে সালাফরা বা স্কলাররা ইমানকে এক্সপ্লেন করছেন, এবং নানা রকম অ্যাঙ্গেল থেকে করছেন। যেমন আলী রাদিয়াল্লাহু আনহু একটা কথা বলছেন যে পেশেন্ট বা পেশেন্স, সরি, পেশেন্স বা ধৈর্য যেটা, সেটাকে বলছেন যে সেটা হচ্ছে মানুষের যেরকম মাথা, দিনের সেরকম, বা ইমানের সেরকম, ইমানের জন্য ধৈর্যটা সেরকম ব্যাপার। এটা একটা নতুন একটা ভাবে উনি চিন্তা করছেন, বা একটা নতুন অ্যাঙ্গেল থেকে দেখছেন, যে ধৈর্য না থাকলে আসলে কারো ইমান থাকবে না। যার ধৈর্য যত বেশি, তার ইমান তত বেশি হয় বা বেশি থাকবে, বা তার ভিতর ইমান তত বেশি। এটা উনি একটা একটা ওয়েতে, এটা এম্পিরিক্যাল একটা ওয়েতে উনি বর্ণনা করছেন, এবং এটাকে আপনি ফেলে দিতে পারবেন না। আপনি একটু ডিপলি চিন্তা করে দেখেন কথাটা ঠিক, একটু ভালো করে আপনি যদি চিন্তা করে দেখেন আপনি বুঝবেন যে কথাটা ঠিক। এইরকম অনেক ব্যাপার আছে যেটা হয়তো প্রাথমিকভাবে আমাদের মনে হবে যে এটা কি বললো বা এটা কিভাবে, কিন্তু আসলে তাই, ব্যাপারটা তাই। তো যাই হোক, এরকম বলতেছেন যে এটা ইমান থেকে আসে, এবং ইমানের ভিতরেই ধারণকৃত এই জিনিসগুলা কি অ্যাকশন অফ হার্ট বা অ্যাকশনস অফ হার্ট, অ্যাকশনস অফ টাং, এবং অ্যাকশনস অফ লিমস। জিব্বার অন্তরের কাজ, জিব্বার কাজ এবং হাত পার কাজ, এগুলো সব ইমানের ভিতরে ইনক্লুডেড। টু পারফর্ম সাচ অ্যাকশনস এন্ড টু ইনক্রিজ ইন দেম উইল দেয়ারফর, তাহলে কি, তাই যদি ওগুলো যদি ইমানের অংশ হয়, তাহলে ওগুলো যত বেশি হবে ইমান তত বাড়বে। অবভিয়াসলি, মানে এটা তেমনি মানে মানে ম্যাথমেটিক্যাল হিসাবে বলতেছি যে যে ধরেন ইমানের ৭৭টা শাখা যে বইটা আছে বা যে লেখাটা আছে ইমাম বাইহাকের শোয়াবুল ইমান, তো ওইখানে উনি কি বলছেন যে ইমানের ৭৭টা বা 70 অড শাখার কথা বলছেন, এবং কি বলছেন যে সবচেয়ে আপনার ইম্পর্টেন্ট হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, এবং আহ, সবচেয়ে নিচের দিকের হচ্ছে রাস্তা থেকে ক্ষতিকর বস্তু উঠায় ফেলে দেওয়া, যে অন্যের কষ্ট হবে বা বান্দার কষ্ট হবে, আল্লাহর বান্দার কষ্ট হবে সেই জন্য। তো ধরেন ৭৭টাই ধরি আর্গুমেন্ট সেক, কেউ লা ইলাহা ইল্লাল্লাহ সহ কারো ভিতর 50টা আছে, আর কারো ভিতর লা ইলাহা ইল্লাল্লাহ সহ 70টা আছে, তাহলে আপনি কি বলবেন কার ইমান বেশি বলবেন? অবভিয়াসলি 70টা যার আছে তার। তার মানে কি, সে অন্যান্য কাজগুলা করছে, শাখা প্রশাখায় যেগুলো আছে সেই কাজগুলো করছে, এবং সে তার ইমানটা বৃদ্ধি পাইছে। সে এক একটা কাজের জন্য, মানে ধরেন ৭৭ ভাগের 1 ভাগ থেকে শুরু হয়েছে, তারপর এক একটা কাজের জন্য বাড়তে বাড়তে ৭৭ ভাগের ৭০ ভাগ হয়েছে তার ইমান। এই সেন্সেও আমরা বলবো এম্পিরিক্যাল ইসে বা ট্যাঞ্জিবল গোনা যায় যেগুলা, সেগুলার থেকেও আমরা বুঝবো যে সৎ কাজ ইমানকে বাড়ায়। এটা বলতেছেন আর কি। টু পারফর্ম সাচ অ্যাকশনস এন্ড টু ইনক্রিজ ইন দেম উইল দেয়ারফর রেজাল্ট ইন এন ইনক্রিজ অফ ইমান, তাহলে ওই সমস্ত কাজ করলে এবং ওই সমস্ত কাজকে বাড়াইলে, আমরা যার 60টা ছিল সে 70টা করলো, আস্তে আস্তে বাড়াইলো, তার মানে তার ইমান বাড়ছে। অ্যান্ড টু নেগলেক্ট দেম, এবং সেগুলো যদি নেগলেক্ট করেন আপনি, মানে অবজ্ঞা করেন, এবং অ্যান্ড টু লেসেন দ্য পারফরমেন্স, এবং একটা একটা করে কমায় দেন, ছেড়ে দেন, তাইলে কি হবে? ডেফিনেটলি আপনার ইমান কমে যাচ্ছে বা ইমান কমে যাবে, ডিপ্লিট করবে, সেই কথাটা আর কি। এটা কিন্তু আকীদা একটা পয়েন্ট। এই জন্য সৎ কাজ করতে থাকবেন, করতেই থাকবেন, এবং ঢিলা দিবেন না। প্লাস আজকে গুনবেন, নিজের অ্যাকাউন্ট নেবেন, নিজের অ্যাকাউন্ট নেবেন যে আজকে ছিল 50টা সৎ কাজ, কালকে আমি 51টা করবো, আরেকটা বাড়াবো। অথবা উল্টাটা, আজকে 50টা গুনার কাজ করছিলাম, আগামীকালকে এটাকে 45টাতে নামায় নিয়ে আসবো ইনশাল্লাহ, তারপর গ্র্যাজুয়ালি এটাকে 0-তে নিয়ে যাব। আচ্ছা, এটা ছিল এই এই হেডিংটার ভূমিকা বলতে পারেন। এখন ভাগ করে বলবেন কিছু কথা, অ্যাকশনস অফ দ্য হার্টের ভিতরে বলবেন যে অন্তরের কাজ গুলা কি। ইনফ্যাক্ট অন্তরের কাজগুলাই সবচেয়ে ইম্পর্টেন্ট। অন্তরটা ঠিক না হইলে বাইরের কাজগুলো কোনোদিন ঠিক হবে না। প্রতিটি মানুষ সেই কাজটাই করে যেটা সে বিশ্বাস করে। এটা তো রিয়ালাইজ করেন, তাই না? যে সে বিশ্বাস করে যে কারেন্টের তারে হাত দিলে তাকে শক করবে, এই জন্য সে এটা নিয়ে খেলে না, এটা নিয়ে খেলাধুলা করে না। একটা কাপড় মেলে দেওয়ার তার বা ক্লোদিং লাইন যেটাকে আমরা বলি, সেটা নিয়ে কিন্তু সে হাত দিয়ে সেটাকে ধরে দাঁড়ায়।
অ্যাট ইজ সে সেটাকে ধরে দাঁড়ায়, কিন্তু একই কিসে সে কিন্তু একটা যে লাইভ একটা তার গেছে যেখান দিয়ে, সেটাকে কিন্তু ধরে দাঁড়াবে না সে। কারণ কি, তার অন্তরের বিশ্বাস হচ্ছে ওইটাতে ধরলে সে মারা যাবে বা সে একটা বিশাল শক পাবে। এটা তার অন্তরে বিশ্বাস করে সে, সেই জন্য কিন্তু সে ওটা ধরবে না ওইভাবে। প্রতিটা মানুষের কাজ কিন্তু তার বিশ্বাস অনুযায়ী। আর বিশ্বাসের জায়গা কোথায়? হার্ট। মেইনলি হচ্ছে প্রাথমিকভাবে বিশ্বাসের জায়গা কোথায়? হার্ট। বিশ্বাস এবং ইমান কিন্তু এক না। বিশ্বাস ইমানের একটা কম্পোনেন্ট, কিন্তু সবটুকু না। এটা নিয়ে আমরা অন্য মজলিসে আলোচনা করছি, এখানে করছি কিনা আমি জানি না, এর আগের দিন করছে কিনা, বাট এটা একটা বোঝার ব্যাপার যে বিশ্বাস মানেই কিন্তু ইমান না। আমরা ছোটবেলা থেকে পড়ছি, আমরা ইমান মানে বিশ্বাস পড়ে বড় হয়েছি না? আমাদের দিনিয়াত বা আমাদের ইসলামিক স্টাডিজ বইগুলোতেও বোধহয় এরকম ছিল। ইমান মানে হচ্ছে বিশ্বাস, বা যে কারো জিজ্ঞেস করলে বলবেন যে ইমান মানে কিন্তু শুধু বিশ্বাস না, দৃঢ় বিশ্বাস সহকারে প্রত্যয়ন করা, দৃঢ় বিশ্বাস সহকারে ভালোবাসা বা ভালোবাসা, দৃঢ় দৃঢ় বিশ্বাস ও ভালোবাসা সহকারে প্রত্যয়ন করা। প্রত্যয়ন করা মানে কি? তাসদিক, আমি বিশ্বাস করি, এই কথাটা বলা, এবং তার কাছে সারেন্ডার করা। যেটা বিশ্বাস করলেন বললেন, তার কাছে সারেন্ডার করা। এইটা হচ্ছে ইমানের পরিপূর্ণ ডেফিনেশন। এছাড়া আমরা বললাম যে সিলেটে যে হালাকাটার কথা বললাম, আমরা ডিফারেন্ট ডিফারেন্ট অ্যাঙ্গেল থেকে ইমানের যে ডেফিনেশন গুলা স্কলাররা বলছেন সেগুলো আমরা শিখছি। এগুলা এই মজলিসে আলোচনা হয়েছে আগে, অথবা অন্যান্য মজলিসে হয়েছে। আমরা যখন আকিদা, আকিদার উপর, পিওর আকিদার উপরে ইসলামিক বিলিফ যে সিরিজটা বা বেসিক ইসলাম যে সিরিজটা, সেটা নিয়ে যখন আমরা হালাকা করতেছিলাম তখন এগুলো ডিটেলস আলোচনা করছি। আপাতত আপনারা চাইলে যে বইটার কথা আমি বললাম, হি কেম টু টিচ ইউ ইউর রিলিজিয়ান, জামালউদ্দিন জারাবুজের একটা বই, ইংরেজিতে। হয়তো সফট কপি হয়তো পাওয়া যায়, আমি জানি না, নাহলে হার্ড কপি পশ্চিমা জগতে পাবেন, আমাদের দেশ থেকেও আনানো যাবে, আজকাল আনানো যায় বই। এবং বাংলাটা হচ্ছে তিনি হলেন জিবরিল। আচ্ছা, এরপরে আসি আমরা অ্যাকশনস অফ দ্য হার্ট। অ্যাকশনস অফ দ্য হার্ট আর দ্য ফাউন্ডেশন অফ দ্য রিলিজিয়ান। কি বললেন? ফাউন্ডেশন। ফাউন্ডেশন কি? ভিত্তি। এটা আছে তো বাকিটা এটার উপর গড়ে উঠবে, এটা নাই তো কিছু নাই। এই এই ভিত্তি বলতে আমরা এটা বোঝাচ্ছি। এইটা যদি থাকে তাহলে এর উপর, ফাউন্ডেশনের উপর বাকি বিল্ডিংটা দাঁড়াবে। কিন্তু এইটাই যদি না থাকে তাহলে বাকি কিছুই নাই। এই জন্য বলতেছেন এটাকে ভিত্তি বলতেছেন। ঠিক আছে? অ্যাকশন, actions of the heart are the foundation of the religion. They are the uppermost part and the most important of ordinances. সবচেয়ে উচ্চ মর্যাদার এবং সবচেয়ে ইম্পর্টেন্ট যা কিছু আল্লাহ আমাদেরকে করতে বলছেন, তার ভিতর সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে অন্তরের কাজগুলা। ইনফ্যাক্ট অ্যাপারেন্ট, যেগুলো অ্যাপারেন্ট, যেগুলো বাইরে থেকে দেখা যায়। অ্যাকশনস আর নট অ্যাকসেপ্টেড ইফ দে আর ভয়েড অফ এনি অ্যাকশনস অফ দ্য হার্ট। ভিতরে যদি ইমান না থাকে তাহলে তার নামাজ কি? উঠা বসা করা। তার হজ কি? কেবলই একটা ট্রাভেল, একটা মানে কি বলবো, একটা একটা জার্নি, অথবা একটা রেহলা যেটাকে আমরা আরবিতে বলি, একটা একটা সফর জাস্ট। যদি ইমান না থাকে, হজের কোনো বেনিফিট নেই তার, নামাজের কোনো বেনিফিট নেই যদি তার ইমান না থাকে, তাই না? বা ভিতরে যদি সে বিশ্বাস না করে, সে লিম্বের কাজ করতেছে, সবাই দেখতেছে সে নামাজ পড়তে, সবাই দেখতেছে তওয়াফ করতে, সবাই দেখতেছে হজে গেছে। আমাদের দেশে কমিউনিস্টরা হজে যায় না, রাষ্ট্রীয় অ্যারেঞ্জমেন্টে যায়। তো তার এটা কি? তার এটা জাস্ট ফিজিক্যাল একটা ভ্রমণ হইলো আর কি, এই পর্যন্তই। এই কথাটি আরেক ভাই বলতেছেন যে অ্যাকশনস আর নট অ্যাকসেপ্টেড ইফ দে আর ভয়েড অফ এনি অ্যাকশনস অফ হার্ট। অন্তরের কাজ যদি না থাকে, বিশ্বাস না থাকে, ইমান না থাকে, হোপ না থাকে, আশা না থাকে, ভয় না থাকে, যা যা আমরা হার্ট, অ্যাকশনস অফ দ্য হার্ট বলে আসছি, এগুলো যদি ভিতরে না থাকে, শুধুমাত্র শরীরের কাজটা অ্যাকসেপ্টেবল না বা অ্যাকসেপ্টেড হয় না। দ্য রিজন বিং দ্যাট অ্যাকসেপ্টেন্স অফ অল অ্যাকশনস আর স্টিপুলেটেড বাই সিনসিয়ারিটি। সকল আমল, সকল ফিজিক্যাল কাজ, সেটার গ্রহণযোগ্যতা নির্ধারণ হয় কি দিয়া? বিশ্বস্ততা দিয়া। বিশ্বস্ততা এখানে কি বোঝাচ্ছেন? কেবলমাত্র আল্লাহর জন্য হইতে হবে। তাইলে ওই জিনিসটা নাই, এই কাজগুলো, সকল কাজ মিনিংলেস হয়ে গেল। কোনোটা হলো পলিটিক্যাল কারণে, আমি সরকারের একটা ইম্পর্টেন্ট বা দেশের একটা ইম্পর্টেন্ট পজিশনে আছি, আমি নাস্তিক, কিন্তু আমাকে পলিটিক্যাল কারণে যাইতে হচ্ছে হজে, আমি গিয়ে হজ করে আসলাম, তাই না? হইলো? হইলো না। কেন হইলো না? সিনসিয়ারিটি নাই, আপনি আল্লাহর জন্য করতেছেন না এটা। সালাদ সেম, জাকাত সেম, সিয়াম সেম। কত আমি অনেককে চিনি যারা আল্লাহ বিশ্বাস করে না কিন্তু রোজার মাসে রোজা রাখে। কিসের জন্য? আপনার ডায়েটিং এর জন্য, অটোফেজির জন্য। আজকাল কত থিওরি বাইরেছে না, ক্যান্সার সেল মাইরে দেয়, বা আপনার দুরারোগ্য ব্যাধি সব সেরে যায় যদি আপনি 1 মাস কন্টিনিউয়াস রোজা রাখেন। সেই জন্য রাখে রোজা। আমার পরিচিত আছে, আল্লাহ বিশ্বাস করে না, রোজা রাখে, সারা মাস রাখে।
এবং আপনার সাথে ইফতার করতে চাবে, বা আপনার ইফতারের মহফিলে হয়তো যায়, ইফতারও করে মানুষের সাথে, কিন্তু সে আল্লাহ বিশ্বাস করে না। আছে, আমার পরিচিত আছে। অ্যান্ড সিনসিয়ারিটি ইজ অ্যান অ্যাকশন অফ দ্য হার্ট। সিনসিয়ারিটি কি, বিশ্বস্ততা কোথায় থাকে? এই যে আল্লাহর প্রতি করলেন আপনি সবকিছু, আর কারোর জন্য না। এটার স্থান কোথায়? হার্টে। আপনার হার্ট, আপনার অন্তর বলে দিচ্ছে যে এটা শুধুমাত্র আল্লাহর জন্য। আপনার অন্তর জানে এটা শুধুমাত্র আল্লাহর জন্য নাকি কারোর জন্য। সেটার জায়গা হচ্ছে অন্তরে থাকে সেটা, হার্টে থাকে, হৃদয়ে থাকে, যাই বলেন। এরপরে বলতেছেন, এই জন্য অ্যাকশনস অফ দ্য হার্ট আর ম্যান্ডেটরি আপন এভরিওয়ান। এগুলা প্রত্যেকের জন্য ম্যান্ডেটরি, অবশ্য করণীয়, ফরজ, ওয়াজিব। নিয়ত ছাড়া কোনো ইবাদত হয় না, দেখছেন না? নিয়ত ছাড়া কোনো ইবাদত হয়? আপনি যেটা আমরা বলি যে আপনি পা ফসকায় পানিতে পড়ে গেছেন, সারা শরীর ভিজে গেছে, আপনার উজু হয়েছে? হয় নাই। কারণ আপনি উজু নিয়ত করেন নাই, আপনি জানতেন না যে আপনি উজু করতেছেন। আপনি 1 কোটি টাকা দান করছেন, তারপরে হজে জাকাতের সিজন আসছে, এখন আপনি ক্যালকুলেট করতে বলছেন, আপনার 5 কোটি টাকা জাকাত হয়, আপনি বিশাল বড় লোক। আপনি বললেন আচ্ছা ওই 1 কোটি টাকা জাকাত হিসেবে ধরে নিলাম, হইব? হবো না। কেন হবে না? আপনি ওটা করার আগে নিয়ত করতে হবে যে আমি এটা জাকাত দিচ্ছি। আপনাকে জানতে হবে যে আপনি জাকাত দিচ্ছেন, প্রিকন্ডিশন। তো এই জন্য মানে এটা সো ইম্পর্টেন্ট। এই কথাটাই বলতেছেন যে ম্যান্ডেটরি আপন এভরিওয়ান, অ্যান্ড অ্যাবান্ডনমেন্ট, যদি কেউ ছেড়ে দেয় অন্তরের কাজ, এর ভিতরে নিয়ত আসবে, বিশ্বস্ততা আসবে, সবই আসবে। পড়ে আসছে আমরা কি কি আসবে। ক্যান নেভার বি ডিমড প্রেজওয়ার্দি আন্ডার এনি কন্ডিশন হোয়াটসএভার। এটাকে কখনোই মানে প্রশংসনীয় কিছু মনে করা হবে না। তারপরে বলতেছেন যে মানুষজন 3টা লেভেলের হয়ে থাকে, 3টা স্তরের হয়ে থাকে। একটা একটা শ্রেণী হয় যারা নিজেদের উপর জুলুম করে, অর্থাৎ যারা এই জিনিসগুলা তোয়াক্কা করে না, এই জিনিসগুলো জানতে চেষ্টা করে না, এই জিনিসগুলো জেনে ইবাদত করার চেষ্টা করে না। ঠিক আছে, তারা কি? তাদেরকে বলতেছেন তারা নিজেদের উপর জুলুম করে, নিজেরা নিজেদের উপর জুলুম করে, তারা নিজেরা নিজেদের উপর জুলুম করে চলতেছে। কারণ এই জিনিসগুলো তারা চিন্তা করে না, ভাবে না, তোয়াক্কা করে না, কেয়ার করে না। ড্যাম, মানে দে ডোন্ট গিভ আ ড্যাম অ্যাবাউট, বলি না আমরা, সেটা আর কি। তো বলতেছেন ওয়ান হু অপ্রেসেস হিজ ওন সেলফ, নিজেকে যে জুলুম করে, নিজের উপরে নিজেকে যে ধ্বংস করতেছে। তারপর বলছে ওয়ান হু সাফিসেস, যে মানে জাস্ট পাস মার্ক পায়, মানে জাস্ট এইগুলা করে, মানে না করলেই নয়, যেগুলো সেগুলা করে। দ্যাট হুইচ ইজ অব্লিগেটরি, মানে যেগুলো ফরজ ওয়াজিব সেগুলো করে, মানে না হইলে নয় এগুলা করে, এক্সট্রা কিছু করে না। সেটাও কিন্তু ঠিক মতো করাটা খুব ডিফিকাল্ট। সেটা যদি রিয়েলি আমরা জানতাম যে আমরা ঠিক মতো করতে পারতেছি যা কিছু শুধু অব্লিগেটরি বা ফরজ, তাহলেও কিন্তু আমরা আশা করতে পারতাম যে আমরা জান্নাতে যাব। কিন্তু এটা আমাদের জানার কোনো উপায় নাই, বা করারও কোনো নিশ্চয়তা নাই, বা আমরা সেরকম পারফেক্ট মানুষ না। সেরকম পারফেক্ট মানুষ আল্লাহ রসুল একজনকে শুধু সার্টিফাই করছিলেন, যিনি শুধু বলছিলেন যে আমি ফরজ যেটা সেটাই করব, তার বাইরে কিচ্ছু করব না। এবং উনি যখন চলে যাচ্ছেন, আল্লাহ রসুল দেখাই দিয়েছিলেন যে জান্নাতের অধিবাসী দেখতে চাইলে দেখে নাও, এই যে যাচ্ছে। তার কারণ কি? তাকে ওহির মাধ্যমে জানানো হয়েছে যে এই লোকটা সকল ফরজ কাজ পারফেক্টলি করবে, সকল অব্লিগেটরি কাজ পারফেক্টলি করবে, তাতে কোনো ত্রুটি থাকবে না। সেটা কে? আল্লাহ। আল্লাহ ওয়াহির মাধ্যমে জানাইছেন, এটা আমাদের জানা সম্ভব না, আমার নিজের বেলায় জানা সম্ভব না। আমি মনে করতেছি যে আমি সবকিছু খুব একদম পারফেক্টলি করতেছি, কিন্তু কত ভুল থেকে যায়। আমাদের যে জিকির আজকার গুলা করি, প্রত্যেকটা দেখবে পরে পাবো আমরা এখানে, প্রত্যেকটা অ্যাক্ট অফ ওয়ার্শিপের পরে তওবা করা, প্রত্যেকটা অ্যাক্ট অফ ওয়ার্শিপের পরে আমরা কেন আস্তাগফিরুল্লাহ কেন বলি? নামাজের সালামটা ফিরে প্রথম কি বলি? আল্লাহ আকবর বলি। কেউ কেউ বলেন আল্লাহ আকবর, আমি বলি। অনেকে বলেন যে আল্লাহ আকবর না বলতে হবে না, শুধু আস্তাগফিরুল্লাহ করতে হবে। দুইটারই দলিল আছে, স্ট্রং দলিল আছে দুইটার পক্ষেই। তবে আল্লাহ আকবর বলার পক্ষে আমি মনে করি দলিলটা বেশি স্ট্রং। সেটা একটা বিষয়, আরেকদিন বলবো সেটা নিয়ে। যাই হোক, আল্লাহ আকবর বলে তারপরে 3 বার আস্তাগফিরুল্লাহ বলি। নামাজ শেষ করলাম, আস্তাগফিরুল্লাহ বলার কি আছে? এইটাই আছে যে আমার নামাজের ভিতরে ত্রুটি ডেফিনেটলি হয়েই থাকবে। আল্লাহ রসুল বলতেন আস্তাগফিরুল্লাহ, আল্লাহ রসুল একদিনে শতাধিকবার আস্তাগফিরুল্লাহ করতেন। তার যদি এই অবস্থায়, আমাদের অবস্থা কি? ত্রুটি থাকবেই, ফরজ কাজেই থাকবে, থাকবে। কিন্তু ওই ভদ্রলোক যে সাহাবী, তার কথা আল্লাহ রসুলকে জানাই দেওয়া হয়েছিল যে উনি হচ্ছেন যিনি ওই কাজগুলো এমন পারফেক্ট ভাবে করবেন যে ওইটার জন্য এনাফ, ওনার জান্নাতের জন্য ওইটাই এনাফ। গেল দুইটা। দুই ধরনের বলতেছে মানুষ এই এবাদতের নিরিখে, বা অন্তরের কাজ, অথবা জিব্বার কাজ,
বা শারীরিক কাজ সব মিলাই বলতেছেন যে এইসবের ব্যাপারে 3 লেভেলের হয়। এইসব অ্যাকশন যেগুলা, স্পেশালি অ্যাকশন অফ দ্য হার্ট বলতেছেন, সেগুলার এখানে যেহেতু ওটা ওই ওই হেডিং এর সাব হেডিং এর আন্ডারে আমরা পড়তেছি, যে 3 ধরনের হয়। একটা হলো যে যারা নেগলেক্ট করে, পাত্তা দেয় না, তোয়াক্কা করে না, তারা নিজেদেরকে ধ্বংস করতেছে, নিজের উপর জুলুম করে। সেকেন্ড লেভেল হচ্ছে যারা অব্লিগেটরি কাজগুলো করে কিন্তু তার চেয়ে বেশি কিছু করে না। আর থার্ড যারা, তারা হচ্ছে ওয়ান হু চেজেস আফটার দ্য গুড, তারা সৎ কাজ খালি বাড়াইতেই চেষ্টা করে, যত বেশি করা যায় সেটার চেষ্টা করে। আপনি দেখবেন হজের সফরে যারা গেছেন বা ইসে ওমরায় গেছেন যারা, আমি একবার রামাদানে গেলাম, 2017 লাস্ট এবার রামাদানে গেলাম, মানে দেশের থেকে ওই জন্য গেছি। এইবার গেছিলাম, এবার তো মেয়ের বাসার থেকে গেছিলাম রামাদানে জাস্ট 2 রাতের জন্য। তো ওই যেবার রামাদানের জন্য রামাদানের ইসে গেলাম, এখান থেকে রামাদানের ভিতর গেলাম, প্রায় 19 দিন, 18-19 দিন ছিলাম আমরা। তো রোজার তো ভিতর গরমকাল বা রোজার ভিতরে রোজা রেখে ই করা ডিফিকাল্ট, এবং রোজা খুব কষ্টকর ছিল সেদিন আমাদের জন্য। মানে আপনারা ঢাকা থেকে স্টার্ট করছেন, রোজার ঘন্টাই তো বেড়ে গেছে পয়লা, বিকজ সৌদি আরবেরই তো আপনার 3 ঘন্টা পরে, আমাদের সাথে 3 ঘন্টা ডিফারেন্স, 3 ঘন্টা পেছনে। তার উপরে এয়ারপোর্টে যে হাসেল গুলা হয়তো দাঁড়া করে রেখেছে লাইনে, লাইন আগায় না, ইত্যাদি ইত্যাদি করে কোনো এনার্জি থাকে না। আমরা ইফতারের পরে গেছি, ইফতারের পরে মানে ইফতার করছি ওখানে, তারপর মাগরেব পড়ছি। মাগরেবের পরে আমরা তওয়াফের জন্য রেডি হয়েছি, বাট আমরা ওইবারের তওয়াফটা করছি হলো উপর দিয়ে, কারণ নিচে খুব ভিড় ছিল ইত্যাদি। উপর দিয়ে করছি তখনও, এখনকার সিচুয়েশন হয় নাই, কিন্তু আমরা চুজ করেই উপর দিয়ে করছি। তো সেখানে দেখতেছি যে কিছুক্ষণ পরে পরে পানি নিয়ে, জুস নিয়ে মানুষ দাঁড়ায় আছে, যারা তওয়াফ করবে, যারা ঘামতেছে, যাদের গরম লাগতেছে বা রোজা ভাঙছে, ডিহাইড্রেশন হয়েছে, তাদেরকে একটু তাদের দিকে হাতটা বাড়ায় দিয়ে সওয়াব লাভের আশায়, আল্লাহর সন্তুষ্টি লাভের আশায়, আর তো কিছু না। এইটা বলতেছেন আর কি, যে তখন তারা চেস করবে ফর গুড ই, মানে কোথায় একটু ভালো কাজ করা যায়, কিভাবে করা যায়, ছোট থেকে ছোট, বড় থেকে বড়। কেউ একটা টিস্যু নিয়ে দাঁড়ায় আছে, এটাও দেখা যায়, টিস্যু নিয়ে দাঁড়ায় আছে, কারণ ওই সময় আপনি ঘামতেছেন, দর দর করে ঘামতেছেন, আপনার হয়তো নাক দিয়ে পানি ঝরতেছে, তো একটা টিস্যু নিয়ে দাঁড়ায় আছে। এইটাই সে এফোর্ড করতে পারে, সেটা নিয়ে দাঁড়ায় আছে। কেউ শরবত এফোর্ড করতে পারে, সে শরবত নিয়ে দাঁড়ায় আছে। কেউ পানি এফোর্ড করতে পারে, জমজমের পানি ভরে নিয়ে এসে ঠান্ডা একটা জগার গ্লাস নিয়ে দাঁড়ায় আছে। কেউ চা নিয়ে দাঁড়ায় আছে। এটা এইসব কেন করতেছে? তার কি, সে কি আপনাকে চিনে, নাকি আপনার জন্য খুব মানে মায়া, তার ভালোবাসা? তা না, তার ভালোবাসা হচ্ছে আল্লাহর জন্য, এবং আল্লাহ ভালোবাসেন দেখে সে এই কাজটা করতেছে এবং চেস করতেছে এই কাজটা। এইটাই বলতেছেন যে তৃতীয় শ্রেণী হচ্ছে যারা সৎ কাজ খুঁজতে থাকে এবং চেস করতে থাকে সেগুলা। যেমন ধরেন আমাদের মসজিদে একজন আছে, যদিও এর চেয়ে বড় অনেক কাজ করার আছে, উনি যে দাওয়াতি গোষ্ঠীর মানুষ, তারা অনেক অনেক ভুলের ভিতর, ভ্রান্তির ভিতর আছে, বেদাতের ভিতর আছে, কিন্তু তারপরে ওনার এই কাজটা ডেফিনেটলি প্রেজ বর্দি। উনি আহ, সবার স্যান্ডেল গুলা, যারা স্যান্ডেল রেখে বাইর হয়, সবার স্যান্ডেল গুলোকে সাজায় উল্টা ঘুরায় রাখবেন, যাতে বাইর হওয়ার সময় জাস্ট মানে ঢোকার সময় তো মানুষ একদিকে মুখ থাকে স্যান্ডেল গুলার, স্যান্ডেল গুলোকে উল্টায় বাইরের দিকে মুখ করে রাখবেন, যেন মানুষ জাস্ট পাটা গলায় দিয়ে বাইরে হয়ে যেতে পারে। এটা উনি করতেছেন সওয়াবের আশায়, আল্লাহর কাছে ইসের আশায়, মানুষের জন্য এটা সহজ করে দিলেন, সুন্দর করে দিলেন, ক্লিন করে দিলেন, সহজ করে দিলেন। মানে এই সব জিনিস নিশ্চয়ই তার মাথায় কাজ করতেছে, এবং ইনশাল্লাহ সে নিশ্চয়ই এটার জন্য ই পাবেন। যদিও এর চেয়ে অনেক বড় কাজ করার ছিল তার। আমরা যেটা বলি যে সবচেয়ে আমরা যখন বলি সৎ কাজে আদেশ, মন্দ কাজে নিষেধ, আমরা কি বলি সবচেয়ে বড় সৎ কাজ কি মহাবিশ্বে? তৌহিদের দিকে কাউকে ডাকা বা আদেশ দেওয়া বা নসিয়া করা, তাই না? সৎ কাজে আদেশ। মন্দ কাজে নিষেধ কি? সবচেয়ে বড় মন্দ কাজে নিষেধ কি? শিরক বা কুফরের ব্যাপারে কাউকে বারণ করা, সেগুলো থেকে কাউকে ফিরায় নিয়ে আসা, তাই না? তো ওইগুলা বাদ রেখে আপনি স্যান্ডেল সোজা করে রাখলেন, কিছু হইলো? হইলো না। প্রায়োরিটিতে ভুল হয়ে গেল। এই জন্য বললাম আর কি, যে এটাও সৎ কাজ, ডেফিনেটলি সৎ কাজ, কিন্তু যার অন্যান্য সব বড় ফরজবাজি বা ইমান বিনষ্টকারী বিষয়গুলোর থেকে যে উতরাই গেছে, পার হয়ে আসছে, বা যে সমস্ত জিনিস আকিদা মানহাজের জন্য অবশ্য করণীয় বা ইন্ডিসপেন্সিবল, যেগুলা আপনার কিছুতেই অ্যাভয়েড করা যায় না, সেই সমস্ত কাজগুলো আগে করার কথা, তারপরে উনি স্যান্ডেল ঠিক করে রাখলে ওইটা আরো বেশি প্রপার হইতো আর কি, সেটা বলতেছি আমি। এরপরে বলতেছেন এভরি মুসলিম, এটা প্রত্যেক মুসলিমের জন্য ইম্পারেটিভ। ইম্পারেটিভ কি বলি? যেটা আদেশ সূচক বা অবশ্য করণীয়, এরকম সেন্স ইম্পারেটিভ বলি আমরা। আদেশ যেটা,
যেমন আল্লাহ যখন আদেশ করেন তখন এটা একরকমের, আদেশ না করলে আরেক রকমের। আদেশ করলে কি ফরজ ওয়াজিব, আদেশ না করলে হয়তো মুস্তাহাব বা অন্য শ্রেণীর হইতে পারে, কখনো মুবাহ হইতে পারে। এভরি মুসলিম ইম্পারেটিভ, যেমন আমাদের জন্য অবশ্য করণীয় বা আমরা যে শুনে নেই এটা আমাদের জন্য ইম্পারেটিভ, এভরি মুসলিম যে কিনা স্টার্টস উইথ দ্য পিউরিফিকেশন এর রেকটিফিকেশন অফ হিজ হার্ট, যে তার তাজকিয়াতুন নাফস যেটা বলি, হার্টকে, অন্তরকে যে পরিশুদ্ধ করতে চায়, পবিত্র করতে চায়, রেকটিফিকেশন অফ হিজ হার্ট, অ্যান্ড উইথ হ্যাভিং কনসার্ন ফর ইট, এবং যে এটা নিয়ে ভাবিত। যেমন আগে বললেন 3 শ্রেণীর মানুষের ভিতরে 1 শ্রেণীর কথা বললেন না, যে তার এটা বদার্ডই না, নিজেদেরকে জুলুম করতেছে। কিন্তু যদি আমরা বদার্ড হই তাহলে বিফোর হি কনসেন্ট্রেটস উইথ দ্য রেকটিফিকেশন অফ হিজ এক্সটেরিয়র, তার বাইরের পরিশুদ্ধির ব্যাপারে সে কনসেন্ট্রেট করার আগে, বাইরের পরিশুদ্ধি কিরকম, ধরেন আমার কাপড়টা এইরকম লম্বা হইতে হবে, আমার সেজদাটা এরকম হইতে হবে, আমার রুকুটা এরকম হইতে হবে, আমার দাঁড়ানোটা এরকম হইতে হবে। এগুলো খুব ইম্পর্টেন্ট, কোন আমরা বলতেছি না যে এগুলো ইম্পর্টেন্ট না, অতি অবশ্যই খুব ইম্পর্টেন্ট। কিন্তু বলতেছেন তার আগে তার এই অন্তরের জিনিসগুলাকে রেকটিফাই করতে হবে। কেন? অ্যাজ নো কনসিডারেশন গিভেন টু দ্য রেকটিফিকেশন অফ দ্য আউটার ওয়াইজ দ্য ইনার ইজ করাপ্ট। ভিতরটা যদি দূষিত হয়, হ্যাঁ, আকিদায় যদি ত্রুটি থাকে, বিশ্বাসে যদি ত্রুটি থাকে, অন্তরের কাজগুলো যেগুলো আমরা পড়ে আসছি এগুলো যদি ত্রুটি থাকে, তাইলে বাইরের যে রেকটিফিকেশন সেখানে সেটার কোনো মিনিংই নাই, বা সেটার কোনো কনসিডারেশন দেওয়া হয় না। এইটারই একরকমের কথা স্কলাররা বলে থাকেন যে আপনি কোনো জিকির আজকার করার আগে ইস্তেগফারটা টেক্স প্রেসিডেন্স। কেন? বলছে যে একটা ময়লা কাপড়, একটা কাপড় সাদা তোপ ধরেন, সেটার উপর একটা পাখির বিষ্ঠা লাগছে, উড়ে যাইতেছিল উপর দিয়ে, পায়খানা করছে, আপনার তোপের উপরে লাগছে। আপনার জন্য প্রায়োরিটি কি? এই তোপটার ওই জায়গাটা পরিষ্কার করে ফেলা, তাই না? নাজাস যেটা, অপবিত্র যেটা, সেটাকে সাফ করে ফেলা। তারপরে আপনি সেটাকে ইস্ত্রি করতে পারেন। কিন্তু আপনি ওটা রাইখেই যদি ইস্ত্রি করে এটাকে আরো ক্রিস্প করেন, তাহলে কি হইলো? হইলো না। এই জন্য নেগেটিভ জিনিসগুলাকে আগে দূর করতে হবে। পিউরিফিকেশন, রেকটিফিকেশন বলছেন, ত্রুটিগুলা সারাইতে হবে আগে। তারপরে ইনসাইড মানে আপনার ভিতরে নফসের যেটা, অন্তরে যেটা, রুহ যেটা, বা যাই বলেন ভিতরে আপনার যেটা, সেটাকে আগে শুদ্ধ করতে হবে। তারপরে বাইরের জিনিসগুলা সুন্দর করা, পারফেক্ট করার মানে থাকে। আর ওইগুলো যদি করাপ্টেড থাকে, বাইরের গুলা করার কোনো মানে থাকে না। যেই জন্য আমরা প্রত্যেকটা হালাকায় আমরা অলওয়েজ বলি যে আকিদা কামস ফার্স্ট, বিশ্বাস শুদ্ধ করাটা সবচেয়ে সর্বাগ্রে আসে। কেন? আপনার বিশ্বাস যদি শুদ্ধ না হয়, মানুষ কিন্তু বিশ্বাসের জন্য জান্নাতি বা জাহান্নামী হবে। প্রাইমারিলি বিশ্বাসের জন্য জান্নাতি বা জাহান্নামী হবে। আমলের জন্য হবে, কিন্তু ওইটা সেকেন্ডারি। কারণ আমলের জন্য শুধু আমল দিয়ে কেউ জান্নাতে যাবে না, এটা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা। এবং উনি নিজের ব্যাপারে এই কথা বলছেন যে শুধু আমল দিয়ে কেউ জান্নাতে যাবে না। সুতরাং আমাদের বেলায়ও আমরা করে যাব আমল, কিন্তু আমাদের আল্লাহর গ্রেসের প্রয়োজন হবে। আমরা আশা করব আল্লাহ আমাদেরকে মাফ করবেন এবং আমরা জান্নাতে যাব। কিন্তু আমাদের যদি আকীদায় ত্রুটি থাকে, বিশ্বাসে ত্রুটি থাকে, আমরা যদি শিরক বা কুফরের উপর থাকি, তাহলে আমরা চির জাহান্নামী হয়ে যাব। সেটাই মোস্ট প্রবেবল অ্যান্ড পসিবল। সবচেয়ে প্রবল কেস হচ্ছে এটা, যে আমরা চির জাহান্নামী হয়ে যাব যদি আমাদের অন্তরের আহ, কাজগুলা বা অন্তরের বিশ্বাসগুলাতে ত্রুটি থাকে, আকীদায় ত্রুটি থাকে, যদি শিরক থাকে, যদি কুফর থাকে। তাহলে আসেন আমরা একটু আগাই। জাস্ট একটা হাদিস পড়ে আমরা আজকে শেষ করে দেব। এখানে বলতেছেন যে মুসলিম ডাজ রেকটিফাই হিজ হার্ট উইথ পিউরিফাইং অ্যাকশনস, সিনসিয়ারিটি, ট্রুথফুলনেস এন্ড লাভ ফর আল্লাহ এন্ড হিজ মেসেঞ্জার। এগুলা দিয়ে সে তার হার্টকে রেকটিফাই করে। হিজ লিমস উইল টার্ন আপরাইট, তাহলে তার লিমসও ঠিক হয়ে যাবে, মানে তার বাহ্যিক সবই ঠিক থাকবে। যদি সে অন্তরের এগুলো ঠিক করতে পারে, তার শরীর বা শারীরিক বা বাহ্যিক জিনিসগুলো ঠিক হয়ে যাবে। দুইটা সহি সহি আইন মানে বুখারী মুসলিমের কথা বলতেছেন, সেখানে আছে নোমান ইবিন বাশির, তার ইসে একটা হাদিস, বর্ণনা একটা হাদিস, উনি বলতেছেন আমি শুনছি আল্লাহ রসুল বললেন বললেন বা বলেন, আল্লাহ রসুল বলেছেন বলছেন বা বলেন, এই সেন্সটা আর কি। ইনডিড, আরো ডট 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 দিয়ে আগে হয়তো কিছু কথা আছে, নিশ্চয়ই। অ্যান্ড উইদিন দ্য বডি ইজ এ মোরসেল অফ ফ্ল্যাশ, একটা মাংসের পিণ্ড আছে শরীরের ভিতরে। ইফ ইট ইজ সাউন্ড, এটা যদি সুস্থ থাকে, প্রপারলি কাজ করে,
দেন দ্য হোল বডি উইল বি সাউন্ড, সারা শরীরটাই তখন সুস্থ থাকে। ইফ ইট ইজ কারাপ্ট, এটা যদি অসুস্থ থাকে বা দূষিত থাকে, দেন দ্য হোল বডি উইল বি কারাপ্ট। ইনডিড ইট ইজ দ্য হার্ট, এটা ফিজিক্যাল সেন্সেও ধরতে পারেন সত্যি কথাটা, এবং আধ্যাত্মিক বা স্পিরিচুয়াল সেন্সেও। হার্টটাকে যদি আপনি অন্তর ধরেন, হার্টটাকে যদি হার্টই ধরেন মাংসপিণ্ড, তাইলেও ঠিক। হার্টটাকে যদি আপনি অন্তর ধরেন, অর্থাৎ যেটা আমাদের হৃদয় বলি আমরা, তাইলেও ঠিক আছে। তো এই হাদিসটা পড়ে আমরা আজকের জন্য শেষ করে দিচ্ছি। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আমরা যে শুনলাম তার ভিতরে ভালো কিছু শুনে থাকলে সমস্ত প্রশংসা আল্লাহর, আলহামদুলিল্লাহ। খারাপ কিছু শুনে থাকলে সমস্ত ব্যর্থতা আমার, এবং সেটা শয়তানের তরফ থেকে। আল্লাহ আমাদেরকে তৌফিক দেন যে ভালো শুনলাম তার উপর আমল করার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।